নাওয়াইতুয়ান শব্দের অর্থ আমি নিয়ত করতেছি, আসুম্মা শব্দের অর্থ হলো সিয়ামের জন্য। কথা বুঝেছেন? নাওয়াইতুয়ান আমি নিয়ত করলাম, আসুম্মা সিয়ামে, গাদান আগামীকালের জন্য। গাদান শব্দের অর্থ আরবিতে আগামীকাল। তাহলে আপনি যেদিন 30 রমজানে সাহারি করলেন, তাহলে ওই সিয়াম পালনের দিন যে আপনি নিয়ত করলেন গাদান শব্দ দিয়ে আগামীকালের, তাহলে ওই নিয়তটা কোন দিনের হলো বলেন তো? ঈদের দিনের। ঈদের দিনে সিয়াম পালন করা জায়েজ আছে? আমার কথা বুঝেন না মনে হয়। তাহলে যেখানে কোরআন হাদিসে কোনো কিছু নাই, ওটা যখন আপনি সুন্নাহ বলে চালিয়ে দিবেন, এমনিতেই তো সুন্নাহ না বিদআত হয়ে যাবে। অর্থ মেলাতে গেলে অর্থ আপনি মেলাতে পারবেন না। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম সেটা হলো, আমাদের সমাজে এই সিয়ামের নিয়ত নিয়েও কিন্তু গড়মিল আছে। আমাদের নিয়তের ক্ষেত্রে নিয়ত করতে হবে, নিয়ত পড়ার কোনো দরকার নাই। মনে থাকবে ইনশাআল্লাহ, যদি আপনি নিয়ত মুখে উচ্চারণ করে পড়েন, তাহলে নেকির পরিবর্তে এটা কিন্তু বিদআতে রূপান্তরিত হয়ে যাবে। এই জন্য সর্বদা সতর্ক থাকার চেষ্টা করতে হবে, এবং মাহে রমজানে আমাদেরকে চেষ্টা করতে হবে যত বেশি মানুষকে ইসলামের পথে, আল্লাহর পথে, নবীর পথে আহ্বান করা যায়, এই দাওয়াতি কাজ করতে হবে। কি করতে হবে? দাওয়াত অব্যাহত রাখতে হবে। দ্রুত আপনি ইফতার করবেন আর দেরিতে সাহারি করবেন। আর ইহুদি খ্রিস্টানদের স্বভাব হলো তারা দেরিতে ইফতার করে আর তাড়াতাড়ি সাহারি করে বসে থাকে। তার মানে তাদের মনের মধ্যে সবসময় সন্দেহ গিজ করতে থাকে। এই জন্য এটা থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে। আর তাদের সাথে মিলে গিয়ে কোনো কিছু করা যাবে না। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করতে হয়, এবছর ইসলামিক ফাউন্ডেশন ওই পূর্বের গত বছর বা বিগত বছরগুলোর মতো তারা আর এটা বলে নাই যে সন্দেহের বসে 3 মিনিট পরে ইফতার করতে হবে। তারা আলহামদুলিল্লাহ এবছর যে ক্যালেন্ডারগুলো দিয়েছে আমরা দেখেছি যতটুকু, সেটা তারা সঠিক সময়টা দেওয়ার চেষ্টা করেছে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য আলহামদুলিল্লাহ, হয়তো যদি কোনো বেদাতি এখানে কলম না ঘুরায় আর এটা যদি জারি থাকে, তাহলে মাহে রমজানেও অন্তত আমরা এবছর একসাথে ইফতার করতে পারবো ইনশাআল্লাহ। কথা বুঝতে পেরেছেন? আর যারা 3 মিনিট সন্দেহ করে ইফতার করে, তাদের হিসাব ভিন্ন। তারা আধা ঘন্টা পরে সাহারি করতে পারে, কিন্তু সঠিক সময় ইফতার করতে পারে না। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য আমাদেরকে সাহারি ইফতারকে মিলানোর চেষ্টা করতে হবে রাসূলের পদ্ধতিতে। সাহারি করবেন, সাহারিতে বরকত আছে। অনেকেই সাহারি করতে চায় না, সাহারি না করে সিয়াম পালন করতে চায়, এটা করবেন না। সাহারি করবেন এবং ইফতারও করবেন। সাহারি করে সিয়াম পালন করার চেষ্টা করবেন। তবে সাহারি না করলে আপনার যে সিয়াম হবে না, এটা আমি বলি না। তবে আপনি চেষ্টা করবেন সবসময় সাহারি করার জন্য। সাহারিতে বরকত আছে, এই বরকতের সাথে আপনি সারাটা দিন অতিবাহিত করার চেষ্টা করবেন। এরপরে রমজানে আপনি সকাল থেকে সন্ধ্যা বা রাত্রে যখন আপনার সময় সুযোগ হবে, তখন চেষ্টা করবেন আপনি কোরআন মাজিদ তিলাওয়াত করার জন্য, কোরআন মাজিদ মুখস্থ করার জন্য। মাহে রমজানে যত বেশি তিলাওয়াত করবেন, তত নেকি আপনি আরো অধিকারে বেশি পাবেন। অন্য সময় যে নেকি পান, মাহে রমজানে তার চেয়ে নেকি বেশি। এজন্য মাহে রমজানে চেষ্টা করবেন যত বেশি কোরআন মাজিদ তিলাওয়াত করা যায়, যত বেশি কোরআন মাজিদ হিফজ করা যায়, যত বেশি কোরআন মাজিদের সংস্পর্শে থাকা যায়, কোরআন থেকে জ্ঞান, নূর, হুদা, ফুরকান, এগুলা বুরহান, এগুলো সব অন্বেষণ করা যায়, গ্রহণ করা যায়, দলিল হিসেবে গ্রহণ করা যায়, সত্য মিথ্যার পার্থক্যকারী হিসেবে গ্রহণ করা যায়। এগুলো মাহে রমজানে আমাকে আপনাকে শিক্ষা অর্জন করতে হবে। এই রমজান থেকে যদি আমরা শিক্ষা অর্জন না করি, তাহলে কিন্তু পরবর্তীতে আমরা আর কখনো শিক্ষা অর্জন করতে পারবো না।